হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ইউনিভার্সিটি গিয়েছিলাম এবং ইউনিভার্সিটি যাওয়ার সঙ্গে সঙ্গে জয়ের সাথে দেখা। আর জয়ের সাথে দেখা হবে আর আমাদের কোনো হ্যাং আউট প্ল্যান হবে না, এটা আসলে কখনোই হয়নি, এটা ইটস ইম্পসিবল। তো যাই হোক, সে নিয়ে আসলো আমাকে, বলল যে চলো ঠিক আছে, চলেই যেহেতু আসছি আমরা এখন সিনেপ্লেক্সে যাব সিনেমা দেখতে। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম হচ্ছে সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাচ্ছি এখন। তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে আমরা কোন সিনেমা দেখব, তো ও বলতেছিল আমি ভাই রাজকুমার ছাড়া অন্য কোনো সিনেমা দেখব না, আমি রাজকুমারই দেখব। তো আমি রাজকুমার দেখব না, তো আমি বলেছি আমি কোনোভাবেই রাজকুমার দেখব না। সো এখানে গেম খেলছিল যে তুমি চুজ করো যে আসলে কোনটা। তো সামহাও সে বলতেছে যে রাজকুমারই নাকি আসছে, বাট আমরা রাজকুমার দেখি নাই। ফাইনালি আমরা দেখেছিলাম হচ্ছে ক্রু, যেই সিনেমাটা আসলে আমি দেখতে চেয়েছি সেটাই দেখেছি। এখন সময় হচ্ছে আমরা 12:30 তখন বাজতে চললো, 12:30, হ্যাঁ 12:40 মতো। আর ক্রু হচ্ছে 2:10 শুরু হবে। তাই আমরা ভাবলাম ঠিক আছে কিছু খেয়ে নিই, খাবার পরে হচ্ছে আমরা সিনেমা দেখব। এবং বসুন্ধরার উপরের ফুড কোর্টগুলো তো এখন আরও ডেভেলপ করেছে, মধ্যে কেমন যেন হজবরল হয়ে গিয়েছিল, বাট এখন ঠিক আছে। তো এই খাবারগুলো আমরা নিয়েছি এবং ফিশ অ্যান্ড চিপস, এখানকার খাবার আসলেই ভালো। নর্মালি ডোসাগুলো কেমন যেন হয়ে গিয়েছিল, মজা লাগতো না, বেশ কিছুদিন আগ পর্যন্ত এখানকার খাবার ভালো লাগতো না, কিন্তু এখন খাবারগুলো বেশ ভালো। আর হঠাৎ হচ্ছে খাবারের মধ্যে জয় আমাকে কি উল্টাপাল্টা কথা যে প্রশ্ন করতেছিল, তা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। আমিরা ভালো আছো? সকালে খেয়ে আসছো? হ্যাঁ। কি দিয়ে খাইছো? কি খাইছো? কি খাইছো? তুমি এরকম অড টাইপের কোশ্চেন করতেছো কেন? একটু বলবা। এখন বাজে বেলা 1টা, আমি খেয়ে আসবো না বাসা থেকে? না, তুমি এখানে বসছো তো তাই বললাম আর কি। এখানে কি মানুষ বসে না? আমরা কাজের কথায় আসি। প্রেম করো? কি প্রেম করো? কোচকে কখনো খেলতে দেখছো? না তো। তো তাহলে কি প্রেম করাও? আই এম আ গুড অ্যাডভাইজার, আমি ভালো অ্যাডভাইস দেই। আমার একটু প্রেম করাবা? 2000 টাকা প্রথম পার সেকশনের জন্য, মানে আমার থেকে টাকা নিবা? অফ কোর্স, দিস ইজ মাই প্রফেশন। যাই হোক, জয়ের উল্টাপাল্টা প্রশ্ন পালা শেষ। এখন হচ্ছে আমরা টিকিট নিয়ে নিলাম এবং আমরা ক্রুয়ের টিকিট পেয়ে গিয়েছি। এখানে আমরা ফুডও নিয়ে নিয়েছি, আমরা পপকর্ন নিয়েছি, জয় নিয়েছিল মাউন্টেন ডিউ, আর নাচোস নিয়েছিলাম। আমাদের 2:10 শো স্টার্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, সিনেমাটা জাস্ট ওয়াও, মানে যারা যারা দেখেনি তাদের দেখা উচিত, কারণ এখানে ফুল ভরপুর এন্টারটেনমেন্ট পাওয়া যাবে। আর কারিনা কাপুরকে যে এত হট লাগতেছিল, এক্সট্রিমলি সুন্দর লাগতেছিল তাকে পুরো সিনেমাতে। ওর মানে কারিনা কাপুরের অ্যাক্টিং থেকে কেউ আসলে চোখ সরাতে পারবে না, যদিও সে অনেক চমৎকার একজন আর্টিস্ট, কিন্তু এই সিনেমাতে না তাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং আরও অনেক বেশি সুন্দর লাগছিল, কেন যেন আমার কাছে তো খুব ভালো লেগেছে। সো যারা যারা এই সিনেমা দেখেনি, মাস্ট বি দেখা দরকার। ফুল অফ এন্টারটেন। এই সিনেমার বেস্ট একটা দিক হচ্ছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মুহূর্তের জন্য বোরিং ফিল হবে না। সিনেমা শেষ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, যেহেতু প্রচুর গরম, বেশি বেশি পানি খাবেন। অনেক প্রয়োজন না পড়লে বাইরে বের হওয়ার কোনো দরকার নাই, চেষ্টা করবেন নিজেকে সুস্থ রাখার। আল্লাহ হাফেজ।